আইজিপি বেনজির আহমদকে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই গ্রেপ্তার করা হয়েছে। সর্বপ্রথমে আমরা ভিডিওটি নিজের চোখে দেখব। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবে। এভাবেই দম্পতি করতেন তিনি। বিগত 15 বছর ধরে ক্ষমতার অন্ধ মোহে যে মানুষটি এদেশের সাধারণ নাগরিকদের ওপর ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, শত শত মানুষকে গুম খুন আর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার বানিয়েছিলেন, আজ আরব সাগরের ওপারে কিভাবে তার পতন ঘটল। জনগণের ক্ষমতা এবং রাষ্ট্রের ক্ষমতা যারা অবজ্ঞা করার দুঃসাহস দেখায় তারা আহম্মক। আপনাদের সঙ্গে সহযোগিতা নিয়ে এই যে 1000-2000 লোক টোকায় নিয়ে আসবো, আমরা বাড়িতে বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। ক্ষমতার লাঠিয়াল ও মেগালুট করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ, কিন্তু শেষ পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই থেমে যায় তার যাত্রা। সূত্রগুলো বলছে লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। দুবাইয়ে ট্রানজিটের সময় বিমানবন্দরের অত্যাধুনিক এআই চালিত ফেস রিকগনিশন সিস্টেম তার পরিচয় শনাক্ত করে। এরপর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ডাটাবেসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হয় বেনজির আহমেদের বিরুদ্ধে আগে থেকে রেড নোটিশ কার্যকর ছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর দুবাই পুলিশ তাকে আটক করে এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সম্মানিত দর্শক, ভিডিও চিত্রে আমরা দেখতে পেলাম যেই বেনজির আহমদ অসংখ্য মানুষকে গুম খুন হত্যার সাথে জড়িত ছিলেন এবং মানুষকে জুলুম করে শেষ পর্যন্ত তিনি আর রেহাই পেলেন না। কোথায় তাকে গ্রেপ্তার করা হয়েছে? তাকে সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে সংবাদপত্রে। শুধু তাই না, কিভাবে গ্রেপ্তার হলেন? ইন্টারপোলের রেড নোটিফিকেশনে ভিডিওতে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ তাকে আটক করে, পরে তাকে দেশটির আইন অনুযায়ী পুলিশ হেফাজতে রাখা হয়। প্রশ্ন হলো, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সম্মানিত দর্শক, তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ও দুর্নীতি মামলা রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে দণ্ডবিধি 420, 447 এবং 488 এবং 471 এবং 109 ধারা দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, বাংলাদেশ পাসপোর্ট অর্ডার 1973। সম্মানিত দর্শক, কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে আমরা জানব। পুলিশ হেডকোয়ার্টার্সে মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের আইনজি এআইজি মিডিয়া বিষয়টি নিশ্চিত করেন। পরে জাতীয় সম্মেলনে রাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান। সম্মানিত দর্শক, বাংলাদেশের সরকার এখন কি করছে এটা আমাদেরকে জানতে হবে। সরকার তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এক্সট্রাডিট প্রত্যাবর্তন আবেদন পাঠানোর প্রস্তুতিও চলছে। সংশ্লিষ্ট দলিলদি প্রস্তুত করায় রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেই এই কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে কি হতে পারে? সম্মানিত দর্শক, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হতে পারে। এরপর দেশে মামলার বিচারিক কার্যক্রম চলবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক, এর থেকে আমরা বুঝতে পারলাম ক্ষমতা যত দূরই হোক না কেন, যত বছরের হোক না কেন, যত যুগেরই হোক না কেন, জুলুম যে করবে এই দুনিয়ায় এবং আখেরাতে পরপারে তাকে অবশ্যই ধরা পড়তে হবে। তবে দুনিয়ার মধ্যে কেউ জুলুম করলে, কেউ অন্যায় করলে, অবিচার করলে, মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করলে সে সাময়িক যদি একটু আরামের মুখ দেখেও কিন্তু এই আরামের মুখ চিরস্থায়ী না। এখান থেকে শিক্ষা পাওয়া যায়। সম্মানিত দর্শক, বেনজিরের মতো ক্ষমতাসীন লোক যদি সে আজ আইনের কাছে অসহায় হয়ে পড়ে, জুলুম করে নিস্তার না পায়, তাহলে আমাদেরও কিন্তু পরিণতি ভালো হবে না। ফেরাউনের থেকে নিষ্কৃতি পায়নি, নমরুদের থেকে নিষ্কৃতি পায়নি, বড় বড় জালেমরা নিষ্কৃতি পায়নি। সুতরাং কেউ যদি জুলুম করে সেও নিষ্কৃতি পাবে না, এটাই চিরবাস্তবতা। আল্লাহ আমাদের সবাইকে এর থেকে শিক্ষা গ্রহণ করে মানুষকে জুলুম করা থেকে বিরত রাখেন এবং প্রত্যেকটা মানুষের হক আদায় করে আমাদেরকে চলার তৌফিক দান করেন।